বউয়া জিনিসটা তো ভাই আমার অনেক পছন্দ। তো নতুন নতুন ভ্যারাইটি শিখতে ভালোই লাগে। আজকে আম্মু আরেক রকমের বউয়া বানায় দেখাবে, তো আপনাদের সাথেও শেয়ার করছি। চলেন স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের বোয়া বানানোর জন্য যা যা লাগবে তা হচ্ছে চাল নিয়ে নিছি, আর হচ্ছে মসুরি ডাল নিয়ে নিচ্ছি। এইখানে চাল নিয়ে নিছি হচ্ছে গিয়ে আধা কেজি, আর ডাল নিছি হচ্ছে গিয়ে আধবার মতো মসুরি ডাল। তো এটা ভালো করে ধুয়ে নিছি। আপনারা চাইলে মসুরি ডালটা বলক আসার পরেও দিলে ভালো হয়, অনেক মসুরি ডাল আছে আগে আগে গলে যায়। তারপর লাগবে হচ্ছে গিয়ে আলু, এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিছে। আর হচ্ছে পেঁয়াজ মরিচ তো লাগবেই মাস্ট। তো এখন মশলাটা মাখায় নেব। তার মধ্যে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ, লবণ আর হচ্ছে গিয়ে সয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে মাখাইতে হবে। এখানে আর কিছু দেব না, হলুদ মরিচ এটাতে কিছু হবে না, কারণ এটা খিচুড়ি না, এটা হচ্ছে বোয়া, এটা হচ্ছে একটু ভিন্ন রকমের বোয়া। এখন এটাতে পানির পরিমাণটা বুঝে দিয়ে দিবেন। আর আমি পানিটা আর কি গরম পানি দিয়েছি। তো আপনারা গরম পানি দিবেন, কারণ গরম পানি দিলে এটা তাড়াতাড়ি বলক আসে। আর যেহেতু মুসুরি ডালটা একসাথে দেওয়া হয়ে গেছে, তা না হলে মুসুরি ডালটা একদম গলে হালুয়া হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে উপর দিয়ে আলুটা ছিটাই দেবেন। যেহেতু আমি মশলা মাখাইছি ওই সময় আলুটা দেই নাই। আর একটুখানি সেন্টের জন্য আমি একটা বোম্বাই মরিচও দিছি, বোম্বাই মরিচটা একটুখানি ফেরে তারপর দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে মেন যেই জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এখানে কোনো কাঁচা মরিচ ইউজ করি নাই। এখানে হচ্ছে শুকনা মরিচ কয়েকটা কড়াইতে টাইলা নেবেন, টাইলা তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে কচলায় কচলায় একদম সুন্দরভাবে মিহি মিহি কচলাইতে হবে। তারপর যখন দেখবেন যে আপনার বোয়াটা বলক চলে আসছে, তখন এটা দেখবেন একটুখানি সাদা সাদা কালার। তো একটুখানি বলক আসবে, তারপর হচ্ছে গিয়ে সেই মরিচ বাটাটা দিয়ে দিবেন। মানে মরিচ বাটাটা দেওয়ার পরে দেখবেন যে আপনার বউয়ের যে কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন ওইখানে যেহেতু আলাদা কোনো হলুদ মরিচ ইউজ করা হয় না, এই মরিচের যে একটা কালার আছে সেটা দিলে সুন্দর একটা কালার চলে আসবে, ব্রাউনিশ ব্রাউনিশ কালার, যেটা দেখতে খুব সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ লাগে। আর একটা কথা বলে দেই, এই বোয়াটা কিন্তু একদম ঝরঝরা হবে না, এই বোয়াটা একটু চিপচিপে খেতে ভালো লাগে। মানে একটুখানি এটাতে ঝোলও থাকবে না, আবার একদম শুকায়ও যাবে না, যেটাকে আমরা বলি ঝরঝরা। ঝরঝরা হবে না, এটা একটু স্টিকি স্টিকি ভাব থাকবে। আর আলুটা একদম গলে এটার সাথে মিক্সড হয়ে যাবে না, আলুটা সিদ্ধ থাকবে। আলুটা আপনি এটার সাথে সুন্দরভাবে মাখায় যেন আলুটা খেতে পারেন বউয়ার সাথে। এটার সাথে কিন্তু কখনোই আলুর ভর্তা যাবে না, এটা এই আলু দিয়েই আর অন্যান্য ভর্তা দিয়ে এই বোয়াটা খেতে হবে। তো লবণের পরিমাপটা ঠিকভাবে দিবেন, কারণ বোয়া পোলাও এগুলো আমরা জানি যে লবণটা কিন্তু ঠিকঠাক মতো না হলে এটা পুরোপুরি স্বাদই চেঞ্জ হয়ে যায়, একদমই চেঞ্জ হয়ে যায়। তো সব সময় চেষ্টা করবেন যে লবণটা ঠিকঠাক মতো দিতে। আমার বোয়া কিন্তু রেডি, এখন হচ্ছে গিয়ে খাওয়ার পালা। এখানে কয়েক রকমের ভর্তা বানানো হয়েছে উইদাউট আলু ভর্তা, কারণ আলু ভর্তা এটার সাথে যাবে না, কারণ এটার মধ্যেই তো আলু আছে। তো এটার মধ্যে যদি আলু থাকে আবার আলু ভর্তা দিলে এটা কিন্তু যাবে না। তো এখানে 5 পদের ভর্তা বানানো হয়েছে, একটা হচ্ছে শুটকি ভর্তা, একটা ধনিয়া পাতা ভর্তা, কালিজিরা ভর্তা, তারপর হচ্ছে গিয়ে মরিচ বাটা ভর্তা, আর হচ্ছে গিয়ে সরিষা ভর্তা। যেহেতু আমাদের ফ্যামিলিতে এখন সবার আর কি কাশি চলছে, ঠান্ডা কাশি, তার জন্য আর কি আম্মু এই সরিষা ভর্তাটা বানাইছে। সরিষা ভর্তাটা কিন্তু আপনারা দিতে পারেন, এটা কিন্তু খুবই উপকারী। কোনো এক সময় আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করে দেবো। সো আজকে এই বউয়ার রেসিপিটা নতুন যে একটা আইটেম, এইভাবে আমি কখনোই খাইনি, এইভাবে এই প্রথম বউয়াটা খাইলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো নতুন নতুন কিছু শিখতে আমারও ভালো লাগে, আর আমি চাই আপনাদের সাথেও শেয়ার করতে, যাতে আপনারাও কিছু শিখতে পারেন এবং নতুন কিছু এনজয় করতে পারেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।